সম্মানিত ভিউয়ার্স, মানুষ এতদিন প্রাণ খুলে কথা বলতে পারতো না। এতদিন মানুষের মুখ বন্ধ ছিল, কথা বলতে গেলে ভয় পাইতো, দাবি করতে গেলে ভয় পাইতো। এমনও দেখা গেছে মহল্লায় কেউ যদি জোরে কথা বলতে চাইতো তাহলে পাশের লোক বলতো, ভাই থাক থাক, ওরা আওয়ামী লীগের লোক। তাই ভয়ে কেউ মুখ খুলতে পারতো না। আর যদি কেউ মুখ খুলতো তাহলে গুম, খুন বা নানান ধরনের হয়রানির শিকার হইতো। এখন মানুষের ওই ভয়টা কেটে গেছে, তাই তাদের অনেক দিনের জমানো দাবি নিয়ে হাজির হইতাছে। তাই হঠাৎ করে দেখা যায় আনসারদের দাবি, রিকশাওয়ালাদের দাবি, গ্রাম পুলিশের দাবি, প্রিপেড মিটার বাতিলের দাবি, প্রেমের দাবি, নানান ধরনের প্রতিষ্ঠানের দাবি। সুতরাং এখন আমরা দেখব রিকশাওয়ালাদের কি কি দাবি। তাদের দাবিগুলোর মধ্যে প্রথমে হইতেছে সিটি কর্পোরেশনের থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে। অসুস্থ চালকের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের প্রদান করতে হবে। রিকশা বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসাবে জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল বীর নিহত হয়েছে ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের পরিবারকে অর্থ দিয়ে পুনর্বাসন করতে হবে ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনার সরকারের সময় যে সমস্ত স্বার্থান্বেষী চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল, সে সকল রিকশাগুলোকে বন্ধ করে পায়ে চালিত বৈধ রিকশাকে চালুর সুযোগ করে দিতে হবে। পরিশেষে আমি বলবো, রিকশা সহ সকল প্রকার যানবাহন চালকদের রোড সেফটি কোর্স করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে রাস্তার যানজট মুক্ত করতে হবে।